দর্শক, আমরা সুন্দরবনের একটি খাল বেয়ে দুপাশেই কিন্তু ওই পাশে নলখাগড়ার বন, মাঝখান দিয়ে বয়ে গেছে এক সরু খাল। সেই খালে আমরা জোয়ারে এসেছি। এসে আমরা এখন কিন্তু এই কুলে উঠবো। এটা আমরা আজকে এসেছি আপনাদের বিশেষ একটা জঙ্গল দেখানোর জন্যে। সেটা হলো কাঁকড়া বাগান। ওই ভিতরে বাগান দেখুন। হ্যাঁ, এখানে কিন্তু সবই কাঁকড়া গাছ প্রায়, যদিও এটা বাইন গাছ। এই আমাদের নৌকা, আমার বন্ধু তাজু, আমাদের ভাই। আপনার নাম? ওবায়দুর ভাই কিন্তু আজকে আমাদের সাথে প্রথম আসছে। আর এই যে আমার কাকা শুকুর কাকা, যার সুন্দরবন নিয়ে অভিজ্ঞতা ও জ্ঞানের হ্যাঁ কোনো শেষ নেই। আমার আমার স্যান্ডেলটা কাদা কি করবা? আমি নেবো, আমাদের ভিতরে ভিতরে হয়ে গেছে। যাও, তাহলে আমিও স্যান্ডেল নিলে ভালো হতো না? স্যান্ডেল নিলে ভালো হতো তো। নেও তাহলে। দর্শক, এখন বন বেশ কিছুটা শুকনো থাকে, তাই প্রতিবারই স্যান্ডেল ছাড়া জঙ্গলে হেঁটে আমার পায়ে অনেক ই হয়, কিন্তু এই তো পায়ে কাদা নেমেই গেল। সতর্ক শুকুর কাকা। এখানে কিন্তু আপনারা খেয়াল করেন, আপনারা এই কাঁকড়া বাগান, এই গাছটার নাম কাঁকড়া গাছ। অত্যন্ত সুন্দর এবং আমার খুবই পছন্দের একটি, মানে সুন্দর জোর দিক থেকে সুন্দরবনের সবচেয়ে সুন্দর গাছ কিন্তু এই কাঁকড়া গাছ। আমার অত্যন্ত পছন্দ। আপনাদেরকে এই পাতাটা দেখাই, অনেকটা কাঁঠাল পাতার মতো। তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল কাঁকড়া বাগানে আসার, তো আজকে কিন্তু আমরা সেই কাঁকড়া বাগানে এসেছি। জঙ্গলের কোনো শব্দ কিন্তু আমাদের আতঙ্কিত করে তোলে। সামনে এইটা হচ্ছে হরিণের পাড়া, এটা হচ্ছে শুয়োরের পাড়া। দাঁড়ান, কোনটা হরিণের পাড়া? এই যে সরান, সরান। এই যে হরিণের পাড়া, এবং এই যে এটা গর্তর মধ্যে, এটা করতে একটা, এই যে এটা শুকুরের। এ কোনটা শুকুরের? এটা শুকুরের। এটা হরিণের, এটা শুকুরের, এটা হরিণের। তো আমরা কিন্তু কাঁকড়া বাগান, এটা কিন্তু সুন্দরবনের অনেকটা ভিতরে। এটা মনে হয় ভালোভাবে দেখা যাচ্ছে। এই যে একটা হরিণ, দর্শক, এটা কাঁকড়া বাগান। এবং এখন বাইন, সামনে বাইন বাগান। হ্যাঁ, আমরা কিন্তু এই মুহূর্তে কাঁকড়া বাগানের ভিতরে আছি। এবং এই দেখেন চারিদিকে কাঁকড়া গাছ। সুন্দরবনের কাঁকড়া গাছ অনন্য সুন্দরী একটা গাছ। সুন্দরবনকে বলা হয় সুন্দরী গাছের জন্য সুন্দরবন বিখ্যাত, বাট সুন্দরবনের এই কাঁকড়া গাছ কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগে। এই কাঁকড়া গাছের এর ফল, কাঁকড়া গাছের ফল হয় কেমন? এই ফুল ওই চিকন করে ভাই রে, তা চিকন দেখানো যাবে তারা। দেখি একটা ফুল। কাঁকড়ার ফুলে মধু হয়। একটা ফুলে খালি মধু হয় না সুন্দরবনে, যত প্রজাতি ফুল আছে সব ফুলে মধু আছে, কিন্তু একটা ফুলে মধু হবে না। কোন ফুলটায়? সুন্দরী ফুলটায় মধু হবে না। দর্শক দেখেন, এটা কি হ্যাঁ। বড় তথ্য। এবং আমাদের সুন্দরী ফুলে কোনো মধু নেই। আর যত প্রজাতি ফুল আছে
সব ফুলে মধু কম আর বেশি, কিছু ফুলে বেশি মধু, কিছু ফুলে কম মধু। তাই কাঁকড়ার ফুলে প্রচুর মধু। ওকে, ফুল দিয়ে ফল হয়েছে, ফুল দিয়ে কেবল ফল হয়েছে, ফুলটা হয়েছে এই যে ফুলটা, ফুলটা ওই, হ্যাঁ ফুলটা ওই, ওই ফুল বেরিয়েছে। এই যে ওই এর পরে এই হয়েছে যে এই ফল। এই যে ফল হয়েছে, হুম। এই কাঁকড়া ফলটা আর একটু ভালো করে দেখা যাবে। ফলটা কি গোড়ায় হবে? একেবারে এটাই ফল, হ্যাঁ এই যে গোড়ার দিকে ফল হবে। এই যে এটা কাঁকড়া কত ফল। কত বড় হবে? এটাই আর একটু সামান্য একটু বড় হবে, হবে মোটা হবে। মোটা হবে, আচ্ছা ও 7 ইঞ্চি 8 ইঞ্চি 7 ইঞ্চি। আর মোটা? মোটা। হাফ ইঞ্চি? মোটা বের হবে মনে করেন 1.5-2 ইঞ্চি। 1.5 ইঞ্চি। না অত হয় না, ওই 1.5 ইঞ্চি। 1 ইঞ্চি 1/2 ইঞ্চি এই এরকম, আচ্ছা। এইরকম। এবং কাঁকড়া গাছের পাতাটাও আমাদের অনেকটা কাঁঠাল গাছের পাতার মতো কিছুটা, হ্যাঁ, কিন্তু এটা একটা ম্যানগ্রোভ উদ্ভিদ। এবং এই কাঁকড়া গাছের এই দেখেন পাটাতন হয় সুন্দরীর মতো অনেকটা। হ্যাঁ গাছের কাঠামোটা দর্শক, কাঠামোটা অনেকটা সুন্দরী গাছের পাটাতন। হ্যাঁ 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 হ্যাঁ। তো দর্শক, আমরা আপনাদেরকে সুন্দরবনের কাঁকড়া বাগানে নিয়ে এসেছিলাম। তো কাঁকড়া বাগানটাকে দেখেন ফাঁকা ফাঁকা, এগুলো সবই মানে মোস্ট প্রবাবলি বেশিরভাগই কাঁকড়া গাছ। তো এটা দেখার অনেক দিনের শখ ছিল এবং রেয়ার একটা জায়গা সুন্দরবনের কাঁকড়া গাছ, কাঁকড়া বাগান। আরো 2 মাসে তো মাটি আরো শুরু হয়ে যাবে না? তো আমাদের চারিপাশে যেগুলো সব গাছই কিন্তু কাঁকড়া গাছ বেশিরভাগ এই গাছ। তো দর্শক, সুন্দরবনের কাঁকড়া বাগান থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।